হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিস কুকিং প্লেস। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান বিয়েবাড়ি স্টাইল নিজামি দম চিকেন। চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিনেগার আর লবণ পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এখান থেকে যে এক্সট্রা ময়লা বা ব্লাডগুলো আছে বের হয়ে যাবে। এরপর এখানে সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু 1 টেবিল চামচ করে দিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এই রেসিপির জন্য পেঁয়াজ বেরেস্তা করেছি 2 কাপের মতো। তো সেখান থেকে যে পেঁয়াজ বেরেস্তার তেলটা আছে সেই তেলের হাফ কাপ পরিমাণ তেল এখানে দিয়ে নিয়েছি। ফেটে নেওয়া টক দই দিয়েছি 1 কাপ। এই রেসিপিতে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপকরণ। আর যে বেরেস্তা করেছিলাম তার অর্ধেকটা অংশ এখানে দিয়ে দিলাম। আরও অর্ধেকটা বেরেস্তা রয়েছে, তো বাকি বেরেস্তাটা আমি পরবর্তীতে রান্নার সময় কাজে লাগাবো। এবার সমস্ত মশলা দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এই মশলাগুলো ভালোভাবে যেন চিকেনের ভিতরে প্রবেশ করে, এটা খেয়াল রাখতে হবে। চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট মিনিমাম এটাকে ম্যারিনেট অবস্থায় রেখে দিতে হবে। তো ফাইনালি 30 মিনিট পর আমি চলে যাব রান্না করতে। একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি, এখানে হাফ কাপের মতো তেল রয়েছে। এরপর এখানে দিয়ে দেব কিছু গরম মশলা। এখানে আমি তেজপাতা নিয়েছি, 5 টুকরো লং, 5 টুকরো দারুচিনি, 5 টুকরো এলাচ আর কয়েকটা 4-5টা শুকনো মরিচ। এবার এই তেলের ভিতরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। আজকের এই রেসিপি কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করছি। তো গরম মশলাগুলো যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিব। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এই চিকেনের মধ্যে কোনো রকম পানি দিব না, কারণ টক দই আর চিকেন থেকে যে পানিটা আসবে সেটাতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে মিডিয়াম টু লো আঁচে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এর মধ্যে ঢাকনা খুলে কোনো রকম নাড়াচাড়াও করা যাবে না। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনের ভিতরে যথেষ্ট পানি এসে গেছে। আর এই পানিটা কিন্তু সম্পূর্ণ চিকেন আর টক দই বা মশলাগুলো থেকেই এসেছে। আর এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, কোনো প্রয়োজনও নেই। তো এখন আমি বাকি যে বেরেস্তাটুকু ছিল সেইটুকু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এরই মাঝে চিকেনটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে। আপনারা তো জানেনই চিকেন সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। তো বেরেস্তাগুলো দেওয়ার পরেই আমি এখানে একটু কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 15 মিনিটের জন্য। এতে করে চিকেনের ভেতরে যে গ্রেভিটা আছে এর কনসিস্টেন্সিটা একটু ভারী হবে। তো 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এর ভিতরে প্রচুর তেল এসেছে, যেটা এক্সট্রা এসেছে চিকেন থেকে, কারণ চিকেনে অনেকটা তেল ছিল। তো যাই হোক, এখন আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমার রান্নাটাকে সবশেষে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য আবারও দমে রেখে দেব, একেবারে লো আছে। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনের ভেতরে যে গ্রেভিটা আছে সেটার কনসিস্টেন্সি কিন্তু একদম ভারী হয়ে গেছে। তো আমার রান্না একেবারে পারফেক্টলি রেডি। চলে যাচ্ছি সার্ভ করতে। চিকেনের এই আইটেমটা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। এই রান্না খেয়ে তো আমার মেয়ে এবং তার বাবা পুরোপুরি ফিদা। তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদেরকে একটা ইন্ডিয়ান স্টাইল রান্না করে দেখালাম, যেটার নাম কিনা ইন্ডিয়ান বিয়ের বাড়ির স্টাইলে নিজামি দম চিকেন। তো আশা করছি সবার কাছে আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চান পরিবার এবং বন্ধুরা দেখুক তাহলে শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আমি জেসি এখন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।